জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের এক ফেসবুক পোস্টে জামাতকে রাজনৈতিক প্রতারণার কেন্দ্রবিন্দু হিসেবে আখ্যা দেওয়ার পর থেকেই দুই দলের নেতাকর্মীদের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। নাহিদের পোস্টে বলেন, সংস্কারের নামে জামাত গণ অভ্যুত্থানের চেতনাকে ভিন্ন পথে ঘুরিয়ে দিতে চাচ্ছে। তার এই বক্তব্য রাজনৈতিক মহলে নানান প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। কেউ বলছেন এটি এনসিপির অবস্থান স্পষ্ট করার চেষ্টা, আবার কেউ দেখছেন এটি আসন্ন নির্বাচনে নতুন রাজনৈতিক অবস্থান তৈরি করার এক কৌশল। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নাহিদের বক্তব্য কেবল আবেগ নয়, বরং একটি পরিকল্পিত বার্তা। এনসিপি এখন জামাতের প্রভাব থেকে নিজেদের আলাদা করতে চাইছে, যাতে তারা ভবিষ্যতে জোট রাজনীতিতে স্বতন্ত্র অবস্থান পেতে পারে। অন্যদিকে জামাত নেতারা দাবি করছেন নাহিদ ইসলামের বক্তব্য রাজনৈতিক অপরিপক্কতারই বহিঃপ্রকাশ। দলের প্রচার বিভাগের প্রধান এহসানুল কবির মন্তব্য করেছেন, এনসিপি ছোট দল হিসেবে নিজেদের টিকিয়ে রাখতে আলোচনায় আসতে চায়, তাই তারা ইস্যুহীন বিতর্ক সৃষ্টি করছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে জুলাই জাতীয় সনদে এনসিপির স্বাক্ষর না করা এবং জামাতের সক্রিয় ভূমিকা নেওয়ার মধ্য দিয়েই এই দ্বন্দ্বের বীজ রোপিত হয়। এখন সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরে রাজনীতির মাঠে ছড়িয়ে পড়েছে। অনেকে মনে করছেন এ বিরোধ কেবল মতাদর্শ নয়, বরং নেতৃত্বের প্রভাব বিস্তার নিয়েও। কারণ তৃণমূল পর্যায়ে জামাতের সংগঠন শক্তিশালী হলেও এনসিপি নতুন প্রজন্মের তরুণ ভোটারদেরই টার্গেট করছে। রাজনীতিতে নাহিদের পোস্টকে কেন্দ্র করে যে রাজনৈতিক ঝড় উঠেছে তা সাময়িক নয়, বরং এটি ভবিষ্যতের জাতীয় রাজনীতিতে একটি নতুন মেরুকরণের সূচনা হতে যাচ্ছে, এটি মনে করছে বিশ্লেষকরা। শাহরিয়ার রহমান, জনকণ্ঠ।